হাই বন্ধু, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ রবিবারে রান্না করছি। এই যে বাটা মাছ এনেছে, আর এই ছোটো মাছগুলো আনছে। দেখো তোমরা রেসিপিগুলো কেমন করে রান্না করি, দেখতে থাকো। এবার হয়ে গেছে, এই যে লবণ দিয়ে মাখিয়ে নেব। লবণ, হলুদ, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিয়েছি। এখন ভেজে নেব মাছগুলো। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এই মাছগুলো ভাজিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি এই মাছগুলো। বাটা মাছ করার জন্য এই যে সবজি কেটে নিয়েছি, আলু, ডাঁটা, টমেটো। বাটা মাছের ঝোল করব পাতলা করে। এই মশলা, আদা জিরা লঙ্কা বেটে নিব, লাগছে পেঁয়াজ দিয়ে। চাপলা মাছটা করার জন্য সর্ষে পোস্ত লঙ্কা বেটে নিচ্ছি, এটা দিয়ে চাপলা মাছ করব। করার জন্য তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটা ভেজে নেব একটু। লবণ দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। পোস্তটা বাটা হয়ে গেছে, এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব। এখন চাপলা মাছগুলা দিয়ে দিচ্ছি। চাপলা মাছটা তৈরি হয়ে গেছে সর্ষা দিয়ে, সর্ষা পোস্ত বাটা। এখন বাটা মাছের ঝোলটা করে নিচ্ছি। যে মশলা হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, একটু সাদা জিরা দিয়ে দেবো, পেঁয়াজটা মারা দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে। লবণ, হলুদ তুলে নিয়েছি। আলু আর ডাঁটাটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। এখন আলু ডাঁটা দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিব। কষা হয়ে গেলে জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। এখন ঝোলটা ফুটতে দিব কিছুক্ষণ। ঝোলটা ফুটে গেছে, এখন বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমাদের বাটা মাছের ঝোল তৈরি হয়ে গেছে, ডাঁটা আলু দিয়ে। আর এদিকে চাপলা মাছের সর্ষে বাটা তৈরি হয়ে গেছে। এই যে ভাত, দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি। তোমরাও করে নাও। টাটা।